নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য কাতলা মাছের চপ তৈরি করে দেখাবো। খুব সহজেই এটা হয়ে যাবে। বর্ষাকালে চপ, সিঙ্গারা এগুলো খেতে কার না ভালো লাগে, তো তার ঘরে তৈরি হলে সেটার তো জুড়ি মেলা ভার। তো এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। এখানে আমি কাতলা মাছ সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে, সামান্য একটু জল সহকারে। এবার আমি হালকা করে আলুও সেদ্ধ করে রেখেছিলাম পরিমাণ মতো। এখানে আমি একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 3-4 কোয়া রসুন এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে মশলা করে রেখেছি। এবার খুন্তি দিয়ে মাছগুলো একটু থেতলে নিচ্ছি, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি কাটা বেছে নেব সামান্য এক এক করে। যাই হোক, এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। বেসন, চালের গুঁড়ো, ক্রাশড করা মশলা, শুকনো খোলায় তেলে গুঁড়ো করা, শুকনো লঙ্কা, জিরে এবং ধনে, আর সামান্য একটু লবণ, জল এবং পরিমাণ কয়েক ফোঁটা তেল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিই। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে। আর এখানে আমি মশলাটার মধ্যে আলু সেদ্ধটা চটকে রেখেছিলাম, আর এদিকে আমি মাছ সেদ্ধটাও রেখেছি। এবার সবটা যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়, তারপর একে একে আমি সব দিয়ে দেব। সেদ্ধ কাতলা মাছ, সেদ্ধ আলু এবং মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো মতো নেড়ে নিতে হবে। তার আগে তৈরি করে রাখা শুকনো লঙ্কা, ধনে, জিরের গুঁড়োটা দিয়ে দিতে হবে। এটা শুকনো লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন পুরো মশলাটা এই মাখাটায় মিশে যায়। আপনারা চাইলে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। আমি চিনি দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সরি বন্ধুরা। দেখুন খুব ভালো করে আমার মশলাটা রেডি। এবার নামিয়ে ঠান্ডা করে মন মতো শেপে গড়ে নেব। দেখুন আমি চপের আকারেই গড়ে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার বা ট্রায়াঙ্গেল শেপেরও করতে পারেন। তো এবার ব্যাটারে ডুবিয়ে দেখুন আমি কড়াইয়ে তেল গরম করে সাদা তেলে আমি ভেজে নিচ্ছি এক এক করে চপ। তো এপিট ওপিট করে আমি গোল্ডেন বাদামি হওয়া অবধি ভেজে নেব। তো এইভাবে এক এক আমি সব চপ গড়ে নিয়েছি, আর যেভাবে দেখালাম সেম প্রসেসেই আমি বাকি চপগুলোও ভেজে নেব এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। তো তৈরি হয়ে গেল আমাদের এই চপ। এবার গরম গরম সার্ভ করে দেওয়ার পালা। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।